প্রথমবার কিভাবে এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করে ইয়োনো এসবিআইতে লগ ইন করবেন ডিটেলস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এর জন্য ইন্টারনেট অন করে প্লে স্টোর থেকে ইয়োনো এসবিআই ইনস্টল করে ওপেন করে নেবেন। পারমিশনটি অ্যালাউ করে দেবেন। এরপর রেজিস্টার নাওতে ট্যাপ করে পারমিশনটি অ্যালাউ করে দেবেন। যে মোবাইল নাম্বারটি ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেটি সিলেক্ট করে নেক্সট করবেন। সিমটি অবশ্যই অ্যাক্টিভ ও সিমটিতে এসএমএস যাওয়ার মতো ব্যালেন্স থাকতে হবে। পারমিশনটি অ্যালাউ করে একটু অপেক্ষা করবেন। অটোমেটিক্যালি আপনি এই পেজে চলে আসবেন। ইয়োনো এসবিআইতে লগ ইন করার জন্য এসবিআই ইন্টারনেট ব্যাংকিং ইউজার নেম ও লগ ইন পাসওয়ার্ড দরকার। যদি আপনার কাছে আগে থেকেই এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করা থাকে তাহলে এখানে এই পেজটি আসবে। এক্ষেত্রে আপনি প্রসিড করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আর যদি চালু করা না থাকে তাহলে এই পেজটি আসবে এবং এখানে লেখা থাকবে ক্রিয়েট এসবিআই ইন্টারনেট ব্যাংকিং। এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু করার জন্য প্রসিড করবেন। আর যদি আপনি এসবিআই এর ওয়েবসাইটের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং চালু করতে চান তাহলে আই বাটন ও ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখতে পারেন। এটিএম কার্ড থাকলে ব্যাংকে না গিয়ে আপনি ইন্টারনেট ব্যাংকিং চালু করতে পারবেন। যদি এটিএম কার্ড না থাকে সেক্ষেত্রে রেজিস্টার উইথ অ্যাকাউন্ট ডিটেলস সিলেক্ট করলে আপনাকে ব্যাংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এটিএম কার্ডের মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য এই অপশনটি সিলেক্ট করবেন। এরপর এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে ডেট অফ বার্থ দিয়ে নেক্সট করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে সাবমিট করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। এখান থেকে ট্রানজাকশন রাইট সিলেক্ট করে নেবেন। যদি ভিউ সিলেক্ট করেন তাহলে কেবলমাত্র অ্যাকাউন্ট ইনফরমেশন দেখা ও স্টেটমেন্ট ডাউনলোড করা ইত্যাদি করতে পারবেন। লিমিটেড সিলেক্ট করলে ভিউ ছাড়াও নিজের আরডি, লোন ইত্যাদি রিপেমেন্ট করতে পারবেন। ফুল সিলেক্ট করলে সব রকম ট্রানজাকশন করতে পারবেন। আমার মতে ফুল সিলেক্ট করাই ভালো। পছন্দ মতো অপশন সিলেক্ট করে নেক্সট করবেন। এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট দিয়ে নেক্সট করবেন। এরপর এটিএম থেকে টাকা তোলার সময় যে পিন ইউজ করেন সেটি এখানে দিয়ে সাবমিট করবেন। একটি ইউজার নেম সেট করে এখানে দিয়ে দেবেন। ইউজার নেম মিনিমাম 3টি ও ম্যাক্সিমাম 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার ও ডিজিট ব্যবহার করতে পারবেন। ক্যারেক্টারগুলির মধ্যে কোনো স্পেস রাখলে হবে না। কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। একটি পাসওয়ার্ড সেট করে এখানে দিয়ে দেবেন। পাসওয়ার্ড 8 থেকে 20টি ক্যারেক্টারের মধ্যে হতে হবে। এর মধ্যে মিনিমাম একটি ডিজিট, একটি অ্যালফাবেট ও একটি স্পেশাল ক্যারেক্টার যেমন @, হ্যাচ ইত্যাদি থাকতে হবে। কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম। পাসওয়ার্ডটি এখানে আর একবার দিয়ে কনফার্ম করবেন। এটুকু করলেই আপনার এসবিআই ইন্টারনেট ব্যাংকিং চালু হয়ে যাবে। এখন এমপিন সেট করতে চাইলে সেট এমপিনে ট্যাপ করবেন ও পরে সেট করতে চাইলে স্কিপ করবেন। এমপিন ব্যবহার করলে ইয়োনো এসবিআই তে লগ ইন করার জন্য বারবার ইউজার নেম ও পাসওয়ার্ড এন্টার করার প্রয়োজন হবে না। এমপিন সেট করার জন্য সেট এমপিনে ট্যাপ করবেন। এরপর এই চেক বক্সটি টিক করে নেক্সট করবেন। এখানে একটি এমপিন দিয়ে দেবেন। এমপিন 6 ডিজিটের হবে। এমপিনের ক্ষেত্রে পরপর 3টি ডিজিট একই হবে না। পরপর 3টে ডিজিট সিকোয়েন্সে থাকলে হবে না। নিজের জন্ম তারিখের কম্বিনেশন ইউজ করলে চলবে না। 6টি ডিজিটের মধ্যে মিনিমাম 3টি ডিজিট ইউনিক হতে হবে। কয়েকটি এক্সাম্পল নিচে দিয়ে দিলাম। এমপিনটি আর একবার দিয়ে নেক্সট করবেন। ওটিপি না এলে রিসেন্ট ওটিপিতে ট্যাপ করবেন। মোবাইলে আসা ওটিপি এখানে দিয়ে নেক্সট করবেন। তাহলেই এমপিন সেট হয়ে যাবে। এরপর ওকে করবেন। এরপর লগ ইনে ট্যাপ করে এমপিনের মাধ্যমে কিংবা এখানে ট্যাপ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যদি আপনার কাছে ইউজার নেম পাসওয়ার্ড থাকা সত্ত্বেও ইয়োনো এসবিআইতে লগ ইন করার সময় ইন্টারনেট ব্যাংকিং পাসওয়ার্ড হ্যাজ এক্সপায়ার্ড শো করে তাহলে কিভাবে লগ ইন করবেন জানতে এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ধন্যবাদ।